আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব বিট ওয়াইজ অপারেটর সম্পর্কে। তো আমরা নাম দেখেই বুঝতে পারতেছি বিট ওয়াইজ, অর্থাৎ যেই অপারেটর মূলত বিট নিয়ে কাজ করে তাকে বিট ওয়াইজ অপারেটর বলা হয়। তাহলে আমাকে শুরুতে জানতে হবে এই বিট জিনিসটা কি। আমি যদি একটু দেখি, বিট বলতে আমরা শূন্য এবং ওয়ানকে বুঝে থাকি, কারণ আমরা জানি যে কম্পিউটার শূন্য এবং ওয়ান নিয়ে কাজ করে। তাহলে যেহেতু বিট বলতে আমরা বুঝি শূন্য এবং ওয়ান, অর্থাৎ 0 এবং 1, তার মানে বোঝা যায় এই বিট ওয়াইজ অপারেটর মূলত 0 এবং 1 কে নিয়ে কাজ করবে। আচ্ছা, আমরা যদি কিছু বিট ওয়াইজ অপারেটর দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা সিম্বল অপারেটরের, এটার নাম হচ্ছে বিট ওয়াইজ এন্ড। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অর সিম্বল বিট ওয়াইজ অপারেটরের, এবং এটার নাম হচ্ছে বিট ওয়াইজ অর। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে বিট ওয়াইজ নট। অর্থাৎ আমরা এই ভিডিওতে বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ অর এবং বিটওয়াইজ নট এই তিনটা অপারেটর নিয়ে কিছু আগে থিওরিটিক্যাল দেখব এবং তারপর আমরা প্র্যাকটিক্যাল কাজ দেখব। আচ্ছা, যেহেতু আমরা অলরেডি জানলাম যে বিটওয়াইজ অপারেটর মূলত এই সিম্বলগুলো মূলত কি নিয়ে কাজ করবে, এই বিট নিয়ে কাজ করবে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি এ হচ্ছে একটা ভেরিয়েবল, তার মধ্যে 4 আমরা রেখে দিলাম, এবং আমরা দেখতে পাচ্ছি 4 হচ্ছে ডেসিমেল। বি হচ্ছে একটা ভেরিয়েবল, তার ভিতরে 5 একটা ভ্যালু রাখলাম, এগুলো হচ্ছে ডেসিমেল ভ্যালু। অর্থাৎ আমরা যারা ডিজিটাল ইলেকট্রনিক সম্পর্কে কিছুটা জানি তারা বুঝতে পারি যে এই যে সংখ্যাটা 4 এবং 5 এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এগুলো হচ্ছে ডেসিমেল ভ্যালু, এগুলো তো 0 এবং 1 না। কারণ আমরা জানি বিটওয়াইজ অপারেটর হচ্ছে 0 এবং 1 নিয়ে কাজ করে, কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি 4 এবং 5 এগুলো তো 0 1 এর মধ্যে পড়ে না, তাহলে এইগুলো হচ্ছে ডেসিমেল। তাহলে আমাকে কি করতে হবে, এই ডেসিমেল কে কিসে কনভার্ট করতে হবে, 0 1 এ কনভার্ট করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 4, এই 4 কে যদি আমি বিটে কনভার্ট করি আসে 1 0 0। এবং এই কনভার্টের কাজ কে করে থাকে, যে পাইথনের ইন্টারপ্রেটার, বা আমরা যাকে বলি যে জাভাতে কম্পাইলার, এরকম। তো এখানে এই ভেরিয়েবলের যে সংখ্যাটা 4, ইন্টারপ্রেটার এটাকে কিসে কনভার্ট করলো, শুরুতে বিটে কনভার্ট করলো। সিমিলার ওয়েতে এই যে বি ভেরিয়েবলের যে ডাটা, এটাকেও বিটে কনভার্ট করা হলো। এখন আসি, এই বিটের মধ্যে কাজ হবে, আমি কি বিট ওয়াইজ এন্ড করব নাকি বিট ওয়াইজ অর করব। কারণ আমি নাম দেখেই বুঝতে পারতেছি বিট ওয়াইজ মানে প্রতিটা বিট অনুযায়ী এন্ড অপারেশন হবে, প্রতিটা বিট নিয়ে অর অপারেশন হবে। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি 3টা বিট, এখানে দেখতে পাচ্ছি 3টা বিট, তাইলে এই যে বরাবর এই যে শূন্যর সাথে যে 1, এই যে শূন্যর সাথে 0 এবং 1 এর সাথে 1, এইখানে মূলত বিট ওয়াইজ এন্ড হইতে পারে, বিট ওয়াইজ অর হইতে পারে, হয়ে কিছু একটা রেজাল্ট আসবে, এটা একটা রেজাল্ট আসবে, এবং পরবর্তীতে এটাকে আবার ডেসিমেলে কনভার্ট করে দেয়া হবে। তাহলে শুরুতে আমরা বুঝলাম যে বিট ওয়াইজ অপারেটর মূলত বিট নিয়ে কাজ করে থাকে, এবং বিট নিয়ে কাজ করতে গেলে শুরুতে আমি ডেসিমেল ভ্যালু দিলে এটা অটোমেটিক্যালি বিটে কনভার্ট হবে, এবং বিটে কাজ হয়ে আবার এই বিটের ডাটাটাকে আবার ডেসিমেলে কনভার্ট করে আমাকে আউটপুট দিবে। এখন আমার কাজ হচ্ছে তাহলে এই যে ডেসিমেল যে সংখ্যা, এটাকে বিটে কিভাবে কনভার্ট হয় বা বিটে কিভাবে কনভার্ট করা যায়, এইটা আগে একটু শিখে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ এই কাজগুলো তো মূলত করবে কি ইন্টারপ্রেটার, কম্পাইলারে এই কাজগুলো করে থাকে, তাহলে আমার কেন জানার প্রয়োজন? তার কারণ হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে, অর্থাৎ আমরা যদি নিজে কম্পাইল করতে পারি যে মূলত বিটওয়াইজ অপারেটরটা কিভাবে কাজ করে, তাহলে প্রোগ্রাম করতে আমাদের জন্য খুব ইজি হয়। আমরা এখন দেখি যে এই একটা ডেসিমেলকে কিভাবে বিটে কনভার্ট করা যায়। এখানে একটা শিকল আছে, যেমন এখানে টোটাল 8 বিট দেয়া আছে, এটা এক নাম্বার বিট, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বিট কয়টা, একটা, দুইটা, তিনটা। এইখানে বিট আমি টোটাল কয়টা নিলাম, 8টা। এখানে দেখতে পাচ্ছি প্রথম বিটের ভ্যালু হচ্ছে 1, দ্বিতীয় বিটের ভ্যালু 2, এবং তারপরের যে বিট 3 নম্বর বিট, এটার ভ্যালু হচ্ছে 4, অর্থাৎ সবগুলা ডাবল। পরেরটা হচ্ছে 8, পরেরটা 16, পরেরটা 32, পরেরটা 64, পরেরটা 128। তার মানে এখানে প্রতিটা বক্স মানে এক একটা বিট, এবং এখানে টোটাল 8টা বিট দেয়া হয়েছে, এবং প্রতিটা বিটের ঘরের মানগুলো আমি এখানে লিখে দিয়েছি। প্রথমটা 1, পরেরটা 2, পরেরটা 4, 8, 16, 32, 64, 128, এখানে টোটাল 8 বিট দেয়া আছে। আচ্ছা, এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এই 4 কে, এই 4 হচ্ছে ডেসিমেল নাম্বার, এটাকে কিসে কনভার্ট করব, এই বিটে কনভার্ট করব। তাহলে এই যে 4 আছে, আমি বিটে কনভার্ট করতে গেলে কি করতে হবে, এখানে 4 নিতে গেলে আমার কোন বিটটাকে 1 করতে হবে,
আমি দেখতে পাচ্ছি এখানে যতগুলো আছে বিট তার মধ্যে এই যে এই ঘর 3 নাম্বার ঘর এটাকে যদি 1 করি তাহলে আমার 4 আমি পেয়ে যাচ্ছি। তাহলে ঘটনাটা কি ঘটবে এরকম, এই 4 এর জন্য এই 4টাকে শুধু আমি 1 করব, বাদ বাকি সব শূন্য। এবং আমরা জানি বা দিকের শূন্যের কোনো ভ্যালু থাকে না, এই জন্য 1 এর পরে 00। অর্থাৎ এই 4 কে যদি আমি বিটে কনভার্ট করি 1 0 0 আসবে। আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি, আমি দেখলাম এখানে 10, এই 10 কে আমি কিসে কনভার্ট করব বিটে। তাহলে 10 কে যদি আমি বিটে কনভার্ট করতে চাই আমার কোন কোন বিটগুলা নিতে হবে, আমি দেখতে পাচ্ছি এই 8 কে নিতে হবে, আর 8 এর সাথে আর 2 যোগ করা লাগবে। এই 8 কে নিব আর সাথে কাকে নিব, এই 2 কে নিব। এই দুইটা বিট নিলেই আমার 10 হয়ে যাচ্ছে, 8 এবং 2। তাহলে আমি যদি দেখি, হ্যাঁ এখানে এই যে 8 নেওয়া হয়েছে, এই যে 8 নেওয়া হয়েছে মানে এটাকে 1 দ্বারা প্রেজেন্ট করলাম। এই যে 8 এবং এই 2 নেওয়া হয়েছে, তাহলে 8 আর 2 কত 10। আর এই যে এই পাশের যে শূন্যগুলা এগুলা মূলত লেখা হয় না, আর বাদ বাকি যে ঘরগুলো আছে যে 8 এবং 2 1 দেওয়ার পরে বাদ বাকিগুলো আমি শূন্য দিয়ে ভরাট করে দিলাম। এখন লেখার ক্ষেত্রে এই পাশে শূন্যগুলোর তো কোনো ভ্যালু নাই বা পাশের, তাহলে কিভাবে লিখতে হবে 1 0 1 0, অর্থাৎ 10 এর বিট সংখ্যা হচ্ছে এটা। আমি যদি বোঝার সুবিধা তার একটা এক্সাম্পল দেই, এখানে কত দেখতে পাচ্ছি 7, তাহলে 7 কে যদি আমি কিসে কনভার্ট করি বিটে কনভার্ট করি তাহলে কিভাবে হবে। এখন আমি খুঁজবো 7 মিলাইতে গেলে কোন কোন বিটগুলাকে নিতে হবে। আমি যদি এখানে দেখি এই যে 4 এটাকে নিতে হবে 4, তারপর নিব এই 2, 4 আর 2 6, তারপরে নিতে হবে এই যে 1, তাইলে কত হবে 7। অর্থাৎ এই বিটও নিতে হবে, এই বিটও নিতে হবে, এই বিটও নিতে হবে, 3টা বিট নিলেই আমার 7 হয়ে যাচ্ছে। আমি যদি দেখি, হ্যাঁ এই যে 3টা বিট আমি 1 করে দিলাম, তার মানে আমার 7 হয়ে গেল। আর বাদ বাকি যে ফাঁকা ঘর আছে সবগুলো শূন্য দিয়ে পূরণ করলাম। এখন লেখার ক্ষেত্রে যেহেতু বা পাশে শূন্যর কোনো ভ্যালু থাকে না, এই জন্য 3টা 1 লিখে নিলাম, অর্থাৎ 7 এর বিট সংখ্যা হচ্ছে 111। আমরা যদি একটা বড় লাস্ট এক্সাম্পল 155 দেখি, 155 বিট কি হবে। আমি যদি দেখি 155 নিতে গেলে কি কি নিতে হবে, 128 নিতে হবে, তারপরে তার সাথে 16 নিতে হবে, আসবে 144, তারপরে নিতে হবে 8, তাহলে হবে 152, তারপর নিতে হবে 2 154, তারপর নিতে হবে 155। আমি যদি দেখি এই যে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই যে 128, তারপরে 16, তারপরে 8, 16 পর্যন্ত নিলে হয় কত 128 16 144, তারপরে 8 152 53 54 55। তাহলে এটাকে আমি লিখলে অর্থাৎ 155 এর বিট হচ্ছে এইটা। এবং আশা করি এই স্লাইড থেকে আমরা অন্তত এইটুকু শিখতে পারছি যে একটা ডেসিমেলের একটা ভ্যালু ইন্টারপ্রিটার কিভাবে আসলে বিটে কনভার্ট করে। কারণ যেহেতু আমার বিট ওয়াইজ অপারেটর মানে মূলত বিট নিয়ে কাজ করবে, তা আমি নিজেই যদি বিট একটা ভ্যালুকে যদি বিটে কনভার্ট করতে না পারি তাহলে তো আমি কাজ করতে পারবো না। এবং বিটে কনভার্ট করা খুবই সহজ, এই শিকলটা শুধু মনে রাখলে হবে এবং কোন বিটের কোন নাম্বার এটা যদি আমি মনে রাখি, এবং আশা করি আমরা এইটুকু কাজ করতে পারবো। এবার আমরা চলে যাই বিট ওয়াইজ এন্ড। এটা আসলে কিভাবে কাজ করে আমরা দেখি। আমরা স্বাভাবিকভাবে ঠিক আছে ওয়েল এর ভ্যালু নিলাম 4, এটাকে কনভার্ট করলে বিটে করলে এরকম আসে, বি এর ভ্যালু হচ্ছে 5, এটাকে বিটে কনভার্ট করলে এরকম আসে। এখন আমি কি করব বিট ওয়াইজ এন্ড। তো বিট ওয়াইজ এন্ড করতে গেলে এই যে একটা কি আছে টেবিল আছে, এই টেবিল অনুসারে মূলত এখানের এই কাজগুলো হবে। এবং অলরেডি আমরা গত ভিডিওতে আমরা কাজ করেছি লজিক্যাল অপারেটর নিয়ে। তো আমি চাইবো আপনারা যারা এই ভিডিও দেখতেছেন তারা অ্যাটলিস্ট লজিক্যাল অপারেটরটা দেখে এই ভিডিওতে আসতে, কারণ লজিক্যাল অপারেটরে কাজই ছিল এটা এন্ড অর নট, এগুলা বিস্তারিত আমি দেখিয়েছি। তারপরে এই ভিডিওতে আমি অল্প একটু বলে দেই। আমি যদি সংক্ষেপে মনে রাখতে চাই, এন্ড মানে হচ্ছে এবং, এন্ড মানে হচ্ছে এবং, তার মানে এ এবং বি দুইজনই যখন 1 হবে, এ এবং বি দুইজনই যখন 1 হবে তখন আউটপুট 1 হবে। এবং এর অর্থ কি, আমি যদি বলি 0 দ্বারা বুঝাইলাম যে এ উপস্থিত না, আর 1 দ্বারা বুঝাইলাম উপস্থিত। আমি বললাম এন্ড মানে হচ্ছে এবং, মানে এ এবং বি দুইজনকে উপস্থিত থাকতে হবে, কিন্তু দেখা গেল এখানে কেউ উপস্থিত নাই তাই 0, এখানে একজন উপস্থিত আছে একজন নাই 0, এখানেও একজন আছে একজন নাই 0। যখনই এইটা মিলবে এন্ড মানে হচ্ছে এবং, অর্থাৎ এ এবং বি দুইজনই উপস্থিত, তখনই আমার কি আসবে আউটপুট 1 আসবে। এবং আমি যদি শর্টকাটে মনে রাখতে চাই যে সকল ইনপুট হাই হইলে আউটপুট হাই, এইভাবেও মনে রাখা যায়, যে যেভাবে মনে রাখে। তাহলে আমি যদি এই টেবিলটার সাহায্যে যদি একটু মিলাই, এখানে যদি বিট ওয়াইজ এন্ড করি তাহলে বিষয়টা কেমন হয়। এই যে 0 এবং এই যে 1 এই দুইটার মধ্যে কি হবে এন্ড অপারেশন হবে।
তাহলে 0 এবং 1 মিলাইলে কি হয় 0 হয়, এই যে দেখি 0 এবং 1 মিলাইলে কি হয় 0 হচ্ছে, এই যে তাহলে 0 এবং 1 মিলাইলে 0 হচ্ছে। তারপরে 0 এবং 0 এন্ড অপারেশন করলে কি হয় 0 হয়, এই যে 0 এবং 0 এন্ড অপারেশন করলে কি হচ্ছে 0 হচ্ছে। তারপরে 1 এবং 1 এন্ড অপারেশন করলে কি হয়, এই যে 1 এবং 1 এন্ড অপারেশন করলে কি হয় 1 হয়, অর্থাৎ এন্ড মানে এবং, সবাইকে উপস্থিত থাকতে হবে। তাহলে এই যখন সেও উপস্থিত এবং 1 এ 1, তখন আমার রেজাল্ট আসবে 1, এই যে আমি বসাইলাম 1। এখন এইটাকে কিসে কনভার্ট করতে হবে, এটা তো বিটে আছে, এটাকে আমার ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে যদি আমি বসাই, কেমন করে বসানো যায় 1 0 0, তাহলে এই 1 আছে কোন ভ্যালুতে 4 এর মধ্যে, তাহলে এটা রেজাল্ট হয়ে গেল 4। তারপরে আসি আমরা বিট ওয়াইজ অর অপারেটর, সেম কাজ। এখানে অর এর একটা টেবিল দেয়া আছে, এখানে এ এর একটা ভ্যালু দিলাম, বি এর একটা ভ্যালু, এবং সেগুলোকে আমি বিটে কনভার্ট করলাম। এখন এই বিটের গুলার মধ্যে বিট ওয়াইজ অর করব। তাহলে এই কাজ করতে গেলে মেইন টেবিল হচ্ছে এটা, এই সূত্র হচ্ছে এটা, যে অর মূলত কেমনে কাজ করে। আমরা কি দেখতে পাচ্ছি, অর মানে হচ্ছে অথবা, অথবা কি যে কোনো একজন উপস্থিত থাকলেই হবে, আর দুইজন থাকলে আরো ভালো। আমি গত ভিডিওতে অর অলরেডি ভালো করে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, এবং আমরা চেষ্টা করবো যেন এটা দেখে আসি। তারপর আমি একটু বলে দিই, অর মানে অথবা, কথাটা কেমন হইতে পারে যে দুইজন এ অথবা বি কেউ একজন উপস্থিত থাকো, এখানে কেউ উপস্থিত থাকে নাই, তাই রেজাল্ট 0। এখানে দুইজন থেকে একজন উপস্থিত ছিল, রেজাল্ট 1। দুইজন থেকে একজন উপস্থিত ছিল, রেজাল্ট 1, এবং দুইজনের মধ্যে দুইজনের উপস্থিত ছিল আরো ভালো, রেজাল্ট 1। মানে আমি যদি শর্টকাটে মনে রাখতে চাই, মনে রাখতে পারি এইভাবে, যে অরের ক্ষেত্রে সকল ইনপুট যখন লো হবে, দুইটাই যখন লো হবে তখন আউটপুট লো, বাদ বাকি সকল সময় আউটপুট হাই। এটাও মনে রাখা যায় যে যেভাবে মনে রাখে। এখন আমি যদি এই বিটগুলোর মধ্যে বিট ওয়াইজ অর করি, আমি দেখতে পাচ্ছি 0 এবং 1, এটা কি দুইজনের মধ্যে একজন উপস্থিত আছে অথবা, যেহেতু এই যে 0 এবং 1 এর কম্বিনেশনে কি হয় 0 এবং 1 এর কম্বিনেশনে হয় 1, আমি বসালাম এখানে 1। তারপরে 0 0 এর কম্বিনেশনে কি হয় 0 হয়, এই যে 0 0 কম্বিনেশনে 0 হয়। 1 1 কম্বিনেশনের কি হয় 1 হয়, এই যে 1 1 কম্বিনেশনে 1 হয়। এটা এখন বিটে আছে, এটাকে আমি ডেসিমেলে কনভার্ট কিভাবে করব, এটাকে ওই সূত্রের মধ্যে হালাইতে হবে। এটা 1 নাম্বার বিট, এটা 2 নাম্বার বিট, এটা 3 নাম্বার বিট, এটা 1 নাম্বার বিট, এটা 2 নাম্বার বিট, এটা 3 নাম্বার বিট। তা আমি জানি 1 নাম্বার বিটের ভ্যালু হচ্ছে 1, এই 2 নাম্বার বিটের ভ্যালু হচ্ছে 2, এবং 3 নাম্বার বিটের ভ্যালু হচ্ছে 4। তাহলে যেগুলো 1 এগুলা শুধু গুনবো, এটা 4 এবং এইটা হচ্ছে 1, তাহলে 5, এই যে এটার ভ্যালু হচ্ছে 5। তারপর আমরা চলে যাই বিট ওয়াইজ নট অপারেটর। এই নট মানে আমি বুঝি যে না, অর্থাৎ বিট যদি কখনো আমি ইনপুটে 0 দেই, এটা দিবে 1, এবং 1 দিলে এটা দিবে 0, অর্থাৎ নট মানে তার বিপরীত। এখন নট অপারেটর করতে গেলে শুরুতেও সেম ভাবেই, এখানে আমি যখন x এর ভ্যালু 5 দিব, এটা ডেসিমেল ভ্যালু, এটাকে আগে বিটে কনভার্ট হবে। তারপরে বিটে কনভার্ট করার পরে যে একটা বিট আসবে, এই বিটটাকে 0 থাকলে 1, 1 থাকলে 0 তে কনভার্ট করবে, এবং তারপরে আবার 2s কমপ্লিমেন্ট হয়, তারপরে একটা রেজাল্ট আসে। তাহলে আমরা এত কঠিনভাবে না গিয়ে আমরা খুব ইজিভাবে মনে রাখতে পারি যে বিট ওয়াইজ অপারেটরের রেজাল্ট আসলে কেমন থাকবে। x ইকুয়াল 5 একটা উদাহরণ আমি দিলাম, যে x ইকুয়াল 5, অর্থাৎ x একটা ভেরিয়েবলের মধ্যে 5 ভ্যালু রাখলাম। বিট ওয়াইজ নট কিভাবে কাজ করে, এই যে হ্যাঁ, আমি যদি এরকম একটা সিম্বল x দিই, অর্থাৎ এটাকে বিট ওয়াইজ নট করতে চাচ্ছি, তাহলে কেমন হবে, মাইনাস হবে x প্লাস 1, x এর ভ্যালু কত 5 প্লাস 1, তাহলে 6, সামনে মাইনাস, অর্থাৎ -6 আসবে। সিমিলার হইতে আমি যদি এখানে x এর ভ্যালু যদি 7 দেই, তাহলে রেজাল্ট কত আসবে, যদি বিট ওয়াইজ নট অ্যাপ্লাই করি, এখানে 7 দিলাম, 7 এর সাথে 1 যোগ হয়ে 8, অর্থাৎ রেজাল্ট আসবে -8। তো অলরেডি আমরা ইতিমধ্যে থিওরিটিক্যাল জিনিস শেষ করে ফেলছি। এখন আমরা ডিরেক্ট চলে যাই, প্র্যাকটিক্যাল কাজে চলে যাই। আমরা দেখব যে কিভাবে বিট ওয়াইজ এন্ড, বিট ওয়াইজ অর এবং বিট ওয়াইজ নট কাজ করে। আমরা এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিব ডাবল ক্লিক করে। আমরা এখান থেকে প্রথমে নিউ ফাইল নিয়ে নেই, তারপরে পাইথন ফাইল, এই ফাইলটাকে সেভ করে নিই। ফাইলে যেতে হবে, ফাইল থেকে এখানে সেভ, কোথায় সেভ করব, আমি চাই ডেস্কটপে সেভ করব, এবং একটা ফাইলের নাম দিতে হবে। ফাইলের নাম দিলাম লজিক্যাল এন্ড, সেভ করতে হবে। এটা খুবই সহজ। আমরা যদি একটু দেখি, আমরা এখন কি করব, এই যে বিট ওয়াইজ এন্ড করব, আমি a এর ভ্যালু 4 এবং b এর ভ্যালু 5 দিচ্ছি, অসুবিধা নাই, আমি এইটা দিয়ে হুবহু কাজ করব। আমি এখানে দিলাম প্রথমে a ইকুয়াল 4 এবং b ইকুয়াল 5। আমি এখানে একটু কমেন্ট করে নেই যে লজিক্যাল এন্ড
অপারেটর। আমি যেখানে a ইকুয়াল 4 লিখছি এবং b ইকুয়াল 5 লিখলাম, এখন দিলাম প্রিন্ট a এম্পারস্যান্ড b। এই সিম্বলটার কাজ কি? এই সিম্বলটা হচ্ছে লজিক্যাল এন্ড। কোথায় দেখছি আমরা এই সিম্বল? এই যে এখানে এটা হচ্ছে। এবং এটা কিভাবে কাজ করবে? এই ট্রুথ টেবিল অনুসারে এটা কাজ করবে। তো যেহেতু আমরা বিটওয়াইজ এন্ড কাজ করতেছি, শুরুতে কি করবে? এই এটাকে কিসে কনভার্ট করবে? কম্পাইলার ইন্টারপ্রেটার এটাকে কনভার্ট করবে হচ্ছে বিটে। তো বিটে কনভার্ট করলে 100 আসে এটা। এবং আমি যদি 5 কে কনভার্ট করি আসবে 101। এখানে এর ভ্যালু যখন 4 দিলাম এবং বি এর ভ্যালু 5 এবং আমি এইটুকু কাজ করতেছি, যে এটা হচ্ছে বিটওয়াইজ এন্ড। আমি দেখতে পাচ্ছি যেহেতু আমি বিটওয়াইজ এর কাজ করতেছি, এখানে 4 কে এভাবে বিটে কনভার্ট করা হইলো এবং 5 কে এখানে কনভার্ট করা হইলো। এই কনভার্টারের কাজ করবে হচ্ছে ইন্টারপ্রেটার। যেহেতু আমি নিজেই কাজটা বুঝে বুঝে করতেছি, এই জন্য এখানে কমেন্ট আকারে দিয়ে নিলাম। তারপর এখানে কি হবে? এন্ড অপারেটর। এন্ড অপারেটর কাজটা কি ছিল? দুইটাই যখন হাই হবে তখন আউটপুট হাই, বাদ বাকি সবসময় জিরো। তাহলে এন্ড এর ক্ষেত্রে শুধু এইটাই মনে রাখবো, দুইটাই যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে, বাদ বাকি সবসময় জিরো। তাহলে এখানে কি হবে? এই যে এই পাশেরটা যখন যোগ হবে, এটা 0 1 এ মিলা 0, 0 0 মিলা 0, 1 1 এ মিলা 1। তাহলে এখানে কি করবে ঘটনাটা? এটা রেজাল্ট আসবে এরকম। আমি যদি বিটওয়াইজ এন্ড করি, রেজাল্ট আসবে 1 0 0। তাহলে এটার মিনিং কত? এটার মিনিং আমি যদি এই কোডের সাহায্যে মিলাই, তাহলে এটার মিনিং হচ্ছে 1 0 0, মানে এই 1 আছে কার ঘরের মধ্যে? 4 এর মধ্যে। তাহলে রেজাল্ট আসবে 4। আমি যদি একটু রান দেই, আমি দেখতে পাচ্ছি রেজাল্ট চলে আসছে এখানে 4। তার মানে এর ভ্যালু 5, বি এর ভ্যালু 4 এবং বি এর ভ্যালু 5 দেওয়ার পরে আমি যদি বিটওয়াইজ এন্ড করি, রেজাল্ট চলে আসছে 4। তাহলে রেজাল্টটা কিভাবে আসছে আমরা কি বুঝছি? ওই এইটাকে বিটে কনভার্ট করছে, এটাকেও বিটে কনভার্ট করছে এবং দুইটা বিটের মধ্যে, প্রতিটা বিটের মধ্যে বিটওয়াইজ এন্ড হয়েছে, হওয়ার পরে রেজাল্ট এটা আসছে। এটাকে যদি ডেসিমেলে কনভার্ট করা হয় তখন এটার রেজাল্ট আসে 4। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন আমি যদি সেম কাজ করি, যে হ্যাশ আমি একটা দিলাম লজিক্যাল অর অপারেটর, এটার কাজ যদি দেখি, আমি দিলাম হচ্ছে a ইকুয়াল 7 দেওয়া যায় এবং b ইকুয়াল দিলাম 4 এবং প্রিন্ট কি দেওয়া যায়? a অরের সিম্বল কোনটা? এইটা b। অরের সিম্বল কোথায়? এই যে এটা। আমরা যদি দেখি যে এইটা হচ্ছে যে অরের সিম্বল। হ্যাঁ, আচ্ছা। এবং অরের টেবিলটা কি মনে রাখি? যদি শুধু 0 0 যখন থাকবে তখন খালি 0, বাদ বাকি সব সময় 1। এখন আমি যদি 7 কে যদি বিটে কনভার্ট করি তাহলে আসে 1 1 1। আমি এই 4 কে যদি বিটে কনভার্ট করি আসে 1 0 0। তখন আমি যদি অর কনভার্ট করি, অরে কি ছিল? 0 0 হইলে শুধু কি হবে? 0, আর বাদ বাকি সময় 1। তাহলে এটা তো আর 0 0 না, তাহলে 1 হবে। এটাও 0 0 না, 1 হবে। এটাও 0 0 না, 1 হবে। আমি মনে হয় বুঝাতে পারিনি। আমি আবারও বলছি, 1 0 1 0 মিলাইলে কি হয়? এই যে 1 0 মিলাইলে 1 হয়। আচ্ছা, তারপরে আবার 1 0 মিলাইলে 1 হয়, আবার 1 1 মিলাইলে কি হয়? আমি যদি দেখি, এই যে 1 1 মিলাইলে 1 হয়। তার মানে এখানে তিনটা কম্বিনেশনে 1 হবে, শুধু 0 0 হইলে 0 হবে। কার ক্ষেত্রে? অরের ক্ষেত্রে। আমি যেইভাবে এই ট্রুথ টেবিলটা টেকনিকে মনে রাখবো, এইটুকু মনে রাখলে আমার লজিক্যাল অপারেটরও খুশি, মানে আমি শিখতে পারবো এবং বিটওয়াইজ অপারেটরও আমি শিখতে পারবো। এখন আমি যদি যাই, এটার আউটপুট কি আসবে? তাহলে এটার আউটপুট আসবে হচ্ছে 1 1 1, যেহেতু আমি অর অপারেটর করতেছি। আর 1 1 এর মিনিং কত? তো আমি যদি এখান থেকে একটু রান দেই, রানে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি যে 7 চলে আসছে। এবং আশা করি আমি লজিক্যাল অর অপারেটর আপনাদের বুঝাইতে পেরেছি। এখন আমি ফাইনালি দেখব লজি ও সরি, এখানে আমি লজিক্যাল নাই, এগুলো হবে বিট ওয়াইজ। আমি যদি এখানে বলি বিট ওয়াইজ হবে, এগুলা হবে বিট ওয়াইজ। এখানে হবে বিটওয়াইজ নট। বিটওয়াইজ নটে কি হবে? খুবই সিম্পল। আমি বলছি ফর্মুলা ইউজ করব। বিটওয়াইজের ফর্মুলা কি ছিল? যদি যাই, এই যে বিটওয়াইজের ফর্মুলা ছিল এটা, খুবই সহজ। এক্স এর ভ্যালু দিব এবং এই ফর্মুলা ইউজ করব, দ্যাটস ইট। এই ফর্মুলা ইউজ করে মূলত রেজাল্ট আসবে। আমি যদি এখানে দেই a ইকুয়াল 5 বা 6 দিলাম, প্রিন্ট শিফটে চাপ ধরে কিবোর্ডের একদম কর্নারে এইরকম নট একটা সিম্বল আছে এ। তাহলে এটা রেজাল্ট কত আসবে ফর্মুলা অনুযায়ী? আমি যদি এখানে দেখি, ফর্মুলা অনুযায়ী এর ভ্যালু যদি 6 হয়,
তাহলে 6 + 1 7 আসবে, সাথে একটা মাইনাস চিহ্ন আসবে সামনে। সেম কাজ এখানে আমি 6 দিয়েছি, তাহলে এখানে রেজাল্ট আসবে -7, কারণ আমরা অলরেডি ফর্মুলা অনুযায়ী তাই জানি। আমি যদি এখানে রেজাল্ট দেখি, এই যে রেজাল্ট -7। আজকের ভিডিওতে আমরা বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর এবং বিটওয়াইজ নট আপনাদের চেষ্টা করেছি যতটুকু পেরেছি বোঝাতে, এবং আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং যারা ভিডিওর শেষ পর্যন্ত সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।